এই যে দেখেন কতটা মুচমুচে। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলু দিয়ে দারুণ মজার পকোড়া বানিয়ে দেখাবো। আর এই পকোড়াটা দেখতে যতটা সুন্দর, খেতে আরো বেশি সুস্বাদু। আর ঘরে থাকা উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন। বানানো খুব সহজ। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে আলু দিয়ে পকোড়াটা বানাচ্ছি। পকোড়া বানানোর জন্য এখানে আমি আলু নিয়েছি, আর আলুটাকে আগে থেকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই যে, এবার আলু থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। মেঘ, তুমি এদিকে আলুগুলো আমাকে ছিলে ছিলে দাও, আর আমি গ্রেট করে নিচ্ছি। আর গ্রেটে যে মিহি অংশটা আছে সেটা দিয়ে আমি করে নিচ্ছি, আলুর মধ্যে একটু মোটা অংশ না থাকে। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, ধনে পাতা কুচি। এখানে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম কর্নফ্লোর, 1 চামচ তেল, সবশেষে দিয়ে দেবো একটা ডিম। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। আর মিশ্রণটা দেখেন এইরকম হবে। আপনারা চাইলে এখানে একটু ঝাল দিতে পারেন, আমি এখানে ঝাল দিইনি। মিশ্রণটা রেডি হয়ে গেছে, এবার আমি হাতটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। আর এখানে দেখেন আমি একটা লবণের প্যাকেট নিয়েছি, আপনারা যে কোনো প্যাকেট নিতে পারেন। আর প্যাকেটের মুখটা কেটে আমি এখানে একটা নজেল নিয়েছি। নজেলটা যদি ঘরে থাকে তাহলে পরে নেবেন, আর যদি না থাকে তাহলে বাদ দিতে পারেন। আর নজেল বানানো আমি দেখিয়েছি, খুব সহজে বাড়িতে বানানো যায়। নজেল দিয়ে করলে পরে কি হয়, মানে পকোড়াটা দেখতে ভালো লাগে। এবার আমি আলুর মিশ্রণটা প্যাকেটের মধ্যে ভরে নেব। প্যাকেটের মুখটা একটা রাবার দিয়ে বন্ধ করে দেবো। এবার আমি চুলোতে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে হালকা করে গরম করে নিতে হবে, খুব বেশি গরম করা যাবে না। তেলটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে। এই পকোড়াগুলোকে হালকা আছে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। পকোড়াগুলো একটুখানি হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। আর আমার এইরকম সহজ সহজ রেসিপিগুলো যদি আপনাদের অনেক ভালো লাগছে, প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। এইরকমই আমি সহজ সহজ রেসিপি দিতে থাকি। পকোড়াগুলোকে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এই যে দেখেন এইরকম হবে। এবার আমি তেল থেকে উঠিয়ে নিব। সব পকোড়া আমি ভেজে নিয়েছি। এবার দেখেন পকোড়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এই যে দেখেন, আর পকোড়া কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। আর একেবারে মুচমুচে হয়েছে।
এই যে দেখেন কতটা মুচমুচে। এটা ভেঙে দেখাচ্ছি, দেখেন এই যে কতটা মুচমুচে। আলুর এই নতুন ধরনের পকোড়াটা খেতে দারুণ হয়েছে আর একেবারে মুচমুচে। দেখলেন তো বানানো কত সহজ। খুব সহজে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন আর এইভাবে বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনে দেবেন, বাচ্চাদের খুব মজা করেই খাবে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এটা দেখতে পুরোটা কুরকুরের মতো হয়েছে, খেতেও কুরকুরের মতনই হয়েছে।